হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোনো ভেদাভেদ নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গোটা বাংলাদেশে এক গুজব ছড়িয়েছে যে সনাতন ধর্মের বাড়িঘর মন্দির ভাঙচুর ও তাদের মেয়েদেরকে উঠিয়ে নেওয়ার কথা। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করছে। এর প্রতিবাদে বাংলাদেশে সনাতন ধর্মের লোকজন এক সমাবেশ করেন ঢাকা শাহবাগ জাদুঘরের সামনে। তারা বলে, একেবারে যে ভাঙচুর হয়নি তা না, হয়েছে কিছু বাড়িতে, তবে যারা ভাঙচুর করেন তারা হলো আওয়ামী লীগের কর্মী। এই সমাবেশে তাদের সাথে যোগ দেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও সদস্যরা। সনাতন ধর্মের ব্যক্তিরা বলেন, মুসলিমদের নিয়ে সকল সম্প্রদায়ের ভাই বোনদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। বিএনপির দলের নেতাকর্মীরা হিন্দু সম্পদ পাহারা দিচ্ছে। কিছু কিছু ঘটনা যে গুজব বলবো তা নয়, হয়েছে। অনেকের বাড়িতে হামলা হয়েছে। তারা কারা করেছে? এই আওয়ামী লীগের নেতারা, যারা ঘাপটি মেরে আছে। আমাদের দেশে শান্তি নষ্ট করার জন্য কিছু ভুয়া ছবি দিয়া দৃশ্য দিয়া আমাদের হিন্দু মুসলমানদের বদনাম করতেছে, ভয় দেখাইতেছে। জায়গায় রাত্রে গিয়ে ভয় দেখায়, যারা সন্ত্রাসী করতো, চাঁদাবাজি করতো, যারা মাদকের নিয়ন্ত্রণ করতো, এই দেশের যারা নেতা ছিল তারা এখানেই চাইপা রয়েছে। ফোন দিয়ে দিয়ে বলে হিন্দুকে আক্রমণ করো, হিন্দুকে আক্রমণ করো। ভারতের কিছু কিছু মিডিয়া তারা প্রচার করছে সেই বাবরি মসজিদের হামলার ঘটনা, সেই আগে যেসব হিন্দুদের উপরে কিছু কিছু ঝামেলা হয়েছিল সেই ছবি দিয়ে, এবং ঘরের মধ্যে এই আপনারা জানেন যে এখন ফোনে আমি এখানে দাঁড়িয়ে যদি বলি আমাকে মেরে ফেলছে, আপনারা আসেন আমাকে বাঁচান, তাহলে আপনারা মনে করবেন যে এই লোকটা বোধহয় বিপদে পড়েছে। তারা এইগুলি রেকর্ড করে করে প্রচার করছে। এবং হিন্দুদের তাদের কিছু সংস্থা আছে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, এইগুলির মাধ্যমে এইগুলির যে শীর্ষ যারা নেতা আছে এদেরকে পুঁজি করে তারা মাঠে নেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটা আমাদের প্রতিহত করতে হবে। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আমরা সবাই ভালোভাবে থাকতে চাই। ভারতে বিজেপি সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার, তারা নানা ধরনের উস্কানি তারা তৈরি করছে। ভারতের এই উস্কানির বিরুদ্ধে, বিজেপির এই উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বাচ্চারা একদিকে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, একদিকে তারা মসজিদে মন্দির, আমরা সমস্ত কিছুকে তারা পাহারা দিচ্ছে, পাড়া মহল্লায় তারা পাহারা দিচ্ছে। প্রতিটা হিন্দু পরিবার, প্রতিটা সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদের জন্মের নিরাপত্তা বিধান করা যে কোনো দেশপ্রেমিক মানুষ, বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দল, জনগণের আমাদের পবিত্র দায়িত্ব। গারো, পাহাড়ি উপজাতি, পঞ্চঞ্জাম, রং, চাকমা, মারমা, যারা যেখানে আছে সবাই মিলিয়ে হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ। এখানে কোনো ধর্মের ভিত্তিতে, ধর্মকে পুঁজি করে কোন স্বার্থান্বেষী মহল কোন অপঘাতের সৃষ্টি করলে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা মিলেই আমরা তাদেরকে প্রতিহত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। 20 বছর ধরে ক্ষমতার মস্তকে বসে থাকা তাদেরকেই যদি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা যায়, তাহলে এই সার্বিক ধর্মীয় চেতনার বাইরে যারা অবস্থান করছে তাদেরকে বিতাড়িত করা এমন কোনো কঠিন কাজ হবে না। এছাড়াও বক্তব্য রাখেন রুমিন ফারহানা। আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনকে বলবো, আওয়ামী লীগ থেকে খুব সাবধান। যতবার তারা ক্ষমতায় আসছে তারা আপনাদের ব্যবহার করেছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো এইরকম হয় নাই, যেটা আমরা নাসিরনগরে দেখেছি, রামুতে দেখেছি, যশোরে দেখেছি, অভয়নগরে দেখেছি, কুমিল্লাতে দেখেছি। পূজা আসলেই একটা আতঙ্ক, কি জানি কি হয়, কি জানি কি হয়। আমাদের সময় তো এরকম হয় নাই। আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, কোন রকম কোন বৈষম্য হবে না। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, শাহবাগ, ঢাকা।